হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি এক নতুন ভিডিও নিয়ে এসেছি। সো দেখতেই পাচ্ছি আমার বাবা সকাল সকাল কত কিছু বাজার থেকে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছে কলা আনা হয়েছে, তারপর পেয়ারা, তারপর আমরা আনা হয়েছে কত বড় বড়। তারপর এখানে দেখছো সিম, টমেটোগুলো আনা হয়েছে। আর এখানে দেখছো লাল শাক আনা হয়েছে। তারপর এখানে লেবু আনা হয়েছে অনেক বড় বড়। তারপর এখানে টমেটো, আর দেখুন বোম্বাই মরিচ তো আনবি আমার মার জন্য। আর এখানে কাঁচকলা আনা হয়েছে, এখানে সিম আনা হয়েছে, আর এখানে আমরা আনা হয়েছে অনেক বড় বড়। স্যার এখানে দেখতে পাচ্ছেন সকালে নাস্তার জন্য আমার বাবা সবার জন্য তন্দুর রুটি নিয়ে আসছে আর ভাজি নিয়ে আসছে। আর এখানে দেখতে পাচ্ছি কলা নেওয়া হয়েছে, সে কলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হবে রাইস। আর এখানে দেখছো চুলাতে ভাত বসিয়ে দিছে, সো ভাত হইতেছে। আর এখানে লাল শাকটাও বসিয়ে দিছে, সো লাল শাকও চলতেছে রান্না করা। সো এখন লাল শাকটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। সো এখন নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আবার একটু নেড়ে চেড়ে নিল। সো দেখতে পাচ্ছ প্রথমে দেখলে কতগুলো লাল শাক দেখা গেলো, তো লাস্টে একবারে চিমে টিনিত হয়ে গেল। আর এখানে দেখতেই পাচ্ছ গাইস পেঁয়াজ নেড়ে চেড়ে নিতেছে। আর এখানে দেখতে পাচ্ছ হলুদ দিয়ে কলাগুলোকে ভালোভাবে রেখেছে, কারণ কলাগুলোকে কষানো হবে। আর এখানে দেখতে পাচ্ছ লাল শাকটা প্রায় হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ ভাজা হইতেছে, যেহেতু মশলা দেওয়া হবে এখানে। মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষাইয়ে রুই মাছগুলোকে কষানো হবে। এই দেখো এখন আদা রসুন দিয়ে দিছে গাইস। সো এখন আদা রসুনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। সো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। সো এখন মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। সো এখন মাছ কষানোর পালা। সো এখন দেখতেই পাচ্ছ গাইস তোমরা, এখন মাছগুলোকে ভালোভাবে কষানো হইতেছে। এই দেখো, সো আজকে রুই মাছ দিয়ে কলা দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করা হবে। আর বাইরের দিকটা দেখো এখন বৃষ্টি পড়তেছে, আজকে একটু ভালো লাগতেছে না, বৃষ্টি পড়তেছে। সো বাইরেটা আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে সকাল থেকে, এই 10টার পর থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে গাইস। আর এখানে দেখো মাছগুলোকে কষিয়ে উপরে রাখা হয়েছে একটা বাটিতে ছোট। এখন এখানে দেখতে পাচ্ছ ডাল রান্না করা হইতেছে। সো আমার বাবা চাইতে আনছিল ডাল দিয়ে রান্না করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কলাগুলোকে এখন দিয়ে দিছে মশলার ভিতরে। এখন কলাগুলোকে ভালোভাবে কষানো হবে। দেখো এখন কলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিবে। তারপর উপর দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিবে পিস করে। সো এখন রেখে দিল কলাগুলোকে গাইস। সো দেখতে পাচ্ছ এখন বলক এসে পড়ছে প্রায়, এই যে দেখো এখন বুড়বুড়ি শুরু হয়ে গেছে। সো এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। সো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন গাইস। আর অবশ্যই কমেন্টে এসে বলবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে এবং শেয়ার করবেন অবশ্যই। আর এবং বেশি বেশি লাইক দিবেন। আর গাইস দেখতে পাচ্ছ ডালের ভিতরে টমেটো আর ডালের ভিতরে না, তরকারিতে টমেটোগুলোকে দিয়ে দিছে। আর চালটা দেওয়া হবে ডালের ভিতরে, ডাল যেন টক হয় সেই জন্য গাইস। দেখো এখন টমেটো দিয়ে দিছে, উপর দিয়ে ধনে পাতাও দিয়ে দিতেছে গাইস। দেখো এখন টমেটো দিয়ে দিছে, উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিছে। এখন একটু আবার রেখে দিয়েছে, আর একটু কষানো হবে, তারপর উপর দিয়ে মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। সো গাইস দেখো এখন মাছগুলোকে দিয়ে দিতেছে, যে এক পিস দিয়ে দিছে। সো এক পিস করে 4 সাইড দিয়ে দিবে। দেখো এখন মাছগুলোকে দিয়ে দিছে। সো আজকে আমাদের বাসার রেসিপি হলো গিয়ে রুই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করা হবে, আর লাল শাক ভাজি করা হবে, আর চালতা দিয়ে ডাল রান্না করা হবে। সো আজকে এই রেসিপিগুলো আমরা বাসায় রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর গাইস দেখতেই পাচ্ছ কাঁচকলা দিয়ে আর মাছের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ডাল তো পুরো বলকে এসে পড়ছে। সো এখন খালি চালতা দেওয়ার পালাই, দেখতে পাচ্ছ চালতাও আমার কেটে রেখে দিছে দেওয়ার জন্য। সো এখানে এটাকে একটু ঢাকনা দিয়ে রাখলো। আর এখানে দেখতে পাচ্ছ চালতাগুলো দিয়ে দিছে। সো এখন গাইস দেখো এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিল ডালগুলোকে। সো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।